জনাব তারেক রহমান অনেক বুদ্ধিমান। প্রথমেই জানতে চাইছিলাম যে আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে কিভাবে দেখছেন? এটা আমাদের অনেক দিনের প্রত্যাশা এবং দীর্ঘদিনের 16-17 বছরের যে আশা আকাঙ্ক্ষার আজকে সেই সফলতার দেখছি, আমরা সফলতা দেখছি। যাদেরকে মন্ত্রীর জন্য নির্বাচিত করা হয়েছে বা মানে কি মনে হয় যে সুযোগ্য যারা তারাই কি নির্বাচিত হয়েছে? নিশ্চয়ই জনাব তারেক রহমান অনেক বুদ্ধিমান ব্যক্তি একজন। উনিও অনেক বুঝে শুনেই আমার মনে হয় যাদেরকে মন্ত্রিত্ব দিবে এবং প্রতিমন্ত্রিত্ব দিবে নিশ্চয়ই তারা ভালো হবে এবং দেশের জন্য কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, বলা হয় যে বিগত যে 3টা সংসদ নির্বাচন হয়েছে, 3টাতেই কিন্তু আসলে বিরোধী দল তেমন সংসদে ছিল না, মানে কথা বলার সংসদে একটা হয় না যে তর্ক বিতর্ক, এটা কিন্তু বাংলাদেশে মানুষ উপভোগ করেনি। তো এবারে কি মনে হয় যে একটা শক্ত কি বিরোধী দল হলো? বা দেখেন, বিরোধী দল একজন অনেক সিট পেয়ে বিরোধী দল হয়েছে এবং এই বিরোধী দলকে যেভাবে তারেক রহমান স্বাগত জানাচ্ছে এবং দেখেন গতকালকে যেভাবে সবার সাথে গোলাগুলি করেছে, কৌশল বিনিময় করেছে, তাতে আমার মনে হয় যে কজনই আছেন সংসদে বিরোধী দল হিসাবে তারা খুব শক্ত। আগে কখনো এরকম দেখেছেন কিনা যে নির্বাচিত হওয়ার পর কোনো সরকারের প্রধান অন্যান্য বিরোধী দলের সকল নেতাদের বাসায় গিয়ে দেখা করছে, কুশল বিনিময়? আসলে আগে কতটুকু কি হয়েছে জানি না, তবে আমার জীবনে এটা প্রথম দেখলাম। আচ্ছা, সব মিলিয়ে কি মনে হয় যে এবার আসলে কেমন একটি সংসদ গঠন হতে যাচ্ছে? ইনশাল্লাহ খুব ভালো হতে পারে। আচ্ছা, এই সরকারের কাছে সামনে আপনার প্রত্যাশা কি? একটা সুষ্ঠু রাজনীতি, দেশ সেবা এবং উনি যা প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের জনগণের কাছে, এই দেশ উন্নয়নের কাছে, আমরা আশা করি তারেক রহমান যেন এই সম্পূর্ণ কাজ সুষ্ঠুভাবে সফল করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি যেহেতু একজন নারী, নারীদের জন্য কোনো বিশেষ চাওয়া আছে কিনা? নারীদের জন্য জনাব তারেক রহমান অনেকগুলা করেছে, অঙ্গীকার করেছেন উনি, যেমন নারীদের লেখাপড়ার ব্যাপারে, তারপরে শিশুদের বিকাশ, মানে বুদ্ধির বিকাশ ঘটানোর জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তারপরে নারীদেরকে কিছু যে আপনার বয়স্ক নারীদের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দিয়েছেন এবং মেয়েদেরকে বিভিন্নভাবে পড়ালেখায় বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। আমার মনে হয় নারীদের প্রতি উনি অনেক সহনশীল হবেন এবং নারীদের জন্য অনেক উন্নয়নের কাজ করবেন। আচ্ছা, আমরা নির্বাচনের আগে কিন্তু দেখেছি যে জুবাইদা রহমান বা জাইমা রহমানও কিন্তু ব্যাপক সক্রিয়, তরুণদের সাথে কথা বলছেন, নারী প্রতিনিধিদের সাথে কথা বলছেন। এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? যে আসলে ওনারা অনেক চিন্তা ভাবনা করে ওনাদের থিম আগিয়েছেন। আজকে দেখেন এই সমাজে তরুণরাই সব, কারণ তরুণরাই এই দেশ গড়ার জন্য প্রথম হাতিয়ার। এজন্য ওনাদের চিন্তাভাবনা, তরুণদের সাথে কথা বলা। আর নারীরা অনেক সততা নিয়ে চলাফেরা করে, নারীদের মুখে এক কথা ওটা দিতেও হয় না, ওনারা যেটা মনে করেন সেটা সফল করেন। এই জন্য ওনারা নারী এবং তরুণদের সাথে কথা বলেছেন, এটা কোনো 19 বিষয় না, সেই কারণে তারা কাজ করে এসেছেন।